হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল আবার কে ফোন করলো দেখি তো। এ কি, এ তো দেখি অচেনা নাম্বার। দেখি ফোনটা ধরে। হ্যালো, ইন্সপেক্টর সিংহম স্পিকিং। হ্যালো, এটা কি গলদাপাড়া পুলিশ স্টেশন? আমি কি থানায় ফোন করেছি? না না, আপনি আপনার শ্বশুর বাড়িতে ফোন করেছেন। ফোনটা ধরেই আমি আপনাকে বললাম না, ইন্সপেক্টর সিংহম স্পিকিং। আপনি বুঝতে পারেননি এটা থানা না অন্য কিছু? আই এম এক্সট্রিমলি সরি স্যার। বলছিলাম কি, গড়িয়াহাটির মোড়ে কি সিসিটিভির কাজ চলছে? ওটা কি ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, গড়িয়াহাটের মোড়ে যতগুলো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল আর যা প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে। আপনার কি কোনো ওখানে প্রবলেম হয়েছে? যদি হয়ে থাকে আমাকে জানান, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, আর একটু বলতে পারবেন যাদবপুর মোড়ের ওখানে সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করছে কিনা? 1 মিনিট দেখে নিচ্ছি। যাদবপুর, হ্যাঁ যাদবপুর মোড়ে সব সিসিটিভি ক্যামেরাগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার সমস্যা কি বলুন, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ও থ্যাংক ইউ স্যার। বলছিলাম যাদবপুরে আমার কোনো সমস্যা নেই। বলছিলাম কি স্যার, শ্যামবাজার যে 5 মাথার মোড় আছে না, ওখানে সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করছে তো? দাঁড়ান 1 মিনিট। শ্যামবাজার 5 মাথার মোড়, হ্যাঁ ওখানে সব সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকঠাক আছে, সব ঠিকঠাকই কাজ করছে। বলুন আপনাকে কি জানাতে হবে, বলুন কি সমস্যা আপনার? বাহ বাবা, এ তো খুব ভালো খবর। বলছিলাম কি স্যার, এখন তো সন্ধ্যে 6টা বাজে, একটু কাইন্ডলি দেখবেন ওখানে ফুচকার দোকানগুলো খুলেছে কিনা। আপনি কি ফাজলামো মারছেন আমার সাথে? এটা পুলিশ থানা, এটা ফুচকার কোনো দোকানের সাপ্লায়ার না যে আপনাকে ফোন করে জানাতে হবে সিসিটিভি ফুটেজ দেখে। যান বাড়ির কাজ করুন, আর কোনোদিন এইভাবে ফোন করবেন না, কোনো মানুষকে উত্ত্যক্ত করবেন না। এখানে গভর্নমেন্ট সার্ভিস দেওয়া হয়, মানে সাধারণ জনগণের জন্য সার্ভিস দেওয়া হয়, কোনো বিপদে পড়লে তাদের জন্য সার্ভিস দেওয়া হয়। এখানে ফুচকা বিক্রির জন্য কোনো সার্ভিস দেওয়া হয় না। যত সব, রাখুন ফোনটা, যত সব অপদার্থের দলগুলো। সত্যি যতদিন যাচ্ছে এই জনগণগুলো যেন একদম আরো স্মার্ট হয়ে যাচ্ছে, সবাইকে যেন নিজের বাপের চাকর মনে করে। সন্ধ্যের সময় কোথায় কাজ করবো শান্ত মনে, সেই মাথাটা দিল গরম করে। না, এসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আমি আমার ক্রাইম রেটটা দেখে নিই। এই বছরের ক্রাইম রেটটা যদি একটু ঠিকঠাক দাঁড়ায়, মানে একটু ক্রাইম রেটটা কমে, তাহলে আমার প্রমোশনের ব্যাপারটা আছে আবার দেখে নিই কম্পিউটারে কি বলছে ক্রাইম রেটের ব্যাপারটা। হা হা, আমি হচ্ছি ইন্সপেক্টর সিংহম। আমার উপস্থিতিতে এই এলাকায় কোনো ক্রাইম হবে সেটা হতে দেব না। ক্রাইম রেট যা বলছে এই বছরে একদম তলানিতে এসে ঠেকেছে, কোনো ক্রাইম হতে দিইনি আমি। হা 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 হা, সিংহম, ইন্সপেক্টর সিংহম, এবার তুই প্রমোশনটা পাবি। কারো বাপের সাধ্য নেই আমার প্রমোশন এই বছরে আটকানোর। প্রমোশনটা আমি এবছর নিয়েই ছাড়বো। চল এবার তোরা ভেতরে চল, স্যার আছে, স্যার বিচার করবে, এখানে কোনো কথা হবে না। চল ভেতরে চল। বাবু আমি কিছু করিনি বাবু, আমিও কিছু করিনি বাবু, আমিও চুরি করিনি বাবু, শুধু শুধু এখানে কেন ধরে নিয়ে এসেছো বাবু? কারা কারা বাইরে এত চেঁচামেচি করছে? এই সব ভেতর আয় তো। কি ব্যাপারে সিংহু, তুই এরকম চেঁচামেচি করছিস কেন বাইরে? এই যে দুজন সুপার মার্কেটে চুরি করছিল, হাতে নাতে ধরেছি স্যার, এবার এখানে নিয়েছি, বলে আমি চুরি করিনি। একটা ব্যবস্থা করে দিন তো, আপনার নাম শুনলেই ও বলে দেবে। আমার এরিয়াতে চুরি ডাকাতি রাহাজানি সব কিছুই চলবে না। আমার নাম সিংহম, ইন্সপেক্টর সিংহম। তোদের লজ্জা করে না আমার এরিয়াতে এসে চুরি করছিস? কিরে বাইরে তো খুব চেঁচামেচি করছিলি, এখন তো চুপ হয়ে গেলি, পুরো চুপসে গেছিস পচা বেলুনের মতো। চুরি করে আবার বদমাইশি করা? কিরে বাবুর কাছে এসে একদম চুপসে গেলি, ফুটুস হয়ে গেলি? হ্যাঁ, চুরি করতে লজ্জা লাগে না? চুরি করার পর আবার বলা আমি চুরি করিনি। হা হা, আমার এখানে এসে দেখো মুখটা, ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না, এদিকে চুরি করে বসে আছে। দুজনেই বল এক এক করে, তোদের নাম কি? চ্যাঙা স্যার, আমার নাম চ্যাঙা। কিরে তোকে আবার আলাদা করে বলতে হবে নাকি? বল নামটা বল তাড়াতাড়ি। ব্যাঙা স্যার, আমার নাম ব্যাঙা। তার মানে তোরা ওই সুপার মার্কেটে গিয়েছিলি, ওখান থেকে চুরি করেছিস কি, তাই তো? আজ্ঞে হ্যাঁ স্যার। আমি তোদের এই বলদা পাড়ায় মাত্র 1 বছর এসেছি, তোদের কানে যায়নি আমার নামটা? তোরা যে চুরি করেছিস তোদের ভয় লাগেনি? আজ্ঞে স্যার, আচিল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ে বেধড়ক মার খেয়েছিলাম, তাই ওই আচিল পাড়া ছেড়ে দিয়ে এই বলদা পাড়ায় এসেছিলাম চুরি করতে। কি আশ্চর্য দেখো, চুরি করে ধরা পড়ে মার খায়, তাও এদের শিক্ষা হয় না, আবার চুরি করতে আসে। আর এদের ভয় ডর কিছু নাই, ওরা জানেও না যে এইখানে সিংহম বলে কিছু একটা আছে। সত্যি বলছি স্যার,
এই বলদা পাড়ায় সিংহম নামে যে একজন ইন্সপেক্টর আছেন সেটা আমাদের জানা ছিল না। চুরি যখন করেছিস আর ধরা যখন পড়েছিস সিংহম কি জিনিস এবার তোরা বুঝতে পারবি। আমি কাউকে রেওয়াজ করি না, কি চুরি করেছিস বল, শাস্তি তোদেরকে পেতেই হবে, চুরি অনুযায়ী তোদের শাস্তি হবে। আমি আমি স্যার একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছিলাম। সেঙ্গু, ও ঠিক কথা বলছে? আজ্ঞে হ্যাঁ স্যার, ও একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছিল আর ওই অবস্থাতেই আমি ওকে ধরে ফেলেছি। ওই বিস্কুটের প্যাকেটের মধ্যে কটা বিস্কুট ছিল? 10টা বিস্কুট স্যার, প্যাকেটের ওপর লেখা ছিল 10টা। 10টা বিস্কুট চুরি করেছে ও, তার মানে 10 দিন। ঠিক আছে সিঙ্গু, ওর নামে একটা কেস ফাইল কর, 10 দিনের জেলের দিয়ে একদম কোর্টে চালান করে দে, যাতে ওর 10 দিনের জেল হয় সেই ব্যবস্থাটা করে দিস। আচ্ছা ঠিক আছে স্যার। ইন্সপেক্টর সিংহমের কাছে হাসা, কি ব্যাপার তোর? আজ্ঞে না স্যার, আমি অন্য কারণে হাসছিলাম স্যার। চুরি করেছিস, সাজা পেয়েছিস, তার উপর আবার আমার সামনে হাসছিস, আবার বলছিস অন্য কারণে। তোকে কারণটা এক্ষুনি বলতে হবে, কি কারণে এসেছিস তাড়াতাড়ি বল। আজ্ঞে স্যার, আমি একটা ছোট হিসাব করছিলাম, ওর জন্য হাসি পেল। আসলে আমি তো একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছিলাম, তাতে 10টা বিস্কুট ছিল, সেই হিসাবে আমি 10 দিনের জেলে থাকার শাস্তি পেলাম। মানে আপনি 10 দিনের শাস্তি দিয়েছেন আমাকে। আর ও তো একটা সাবুর প্যাকেট চুরি করেছিল স্যার, ওই 500 গ্রাম সাবুর প্যাকেট। আর স্যার আমি যেটুকু জানি স্যার, ওই 500 গ্রাম সাবুর প্যাকেটের মধ্যে 5 লাখ সাবুর দানা থাকে স্যার। তার মানে 5 লাখ সাবুদানা, মানে ওই পার দিন হিসাবে ওর 5 লাখ দিনের শাস্তি হবে, সেই জন্য আমি একটু ওই হেসে ফেলেছিলাম স্যার। সেঙ্গু, স্যাঙ্গা যেটা বললো সেটা কি ঠিক বলেছে? একদম ঠিক স্যার, 500 গ্রামের একটা সাবুদানার প্যাকেটও চুরি করেছে। এই স্যাঙ্গা বেটা তো অঙ্কে খুব ফাস্ট, মানে ও 500 গ্রাম সাবুদানার মধ্যে কটা সাবুদানা থাকে সেই হিসাবটা করে ফেলেছে। আর তার উপর আমি যেরকম ভাবে শাস্তি দিলাম সেই শাস্তির হিসাবটাও করে ফেলেছে। নিজেকে খুব চালাক মনে করো তাই না? 5 লাখ মানে 5 লাখ দিনের হিসাবে। এই তুই বলতো ওকে তাহলে ক বছরের জন্য আমি শাস্তি দেবো, বলতে পারবি? আজ্ঞে বাবু, ওই 5 লাখ যদি হিসাব করা হয় তাহলে ওই গড়ে দেখা যাচ্ছে ওই 1370 বছর হয়, মানে ওর শাস্তি হবে 1370 বছর। একদম ঠিক বলেছিস, পুরোপুরি কাছাকাছি গেছিলিস, মানে 1369 বছর 3 মাস হয়। যাক, অঙ্কে তো তুই তো দেখছি বেশ ভালোই, তাই এরকম চুরি করছিস কেন? কি আর করব বাবু, বয়স থাকতে তো অনেক চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, কোনোটাই হয়নি, তাই আর চুরি করতে হলো, পেটটা তো চালাতে হবে বাবু। বুঝলাম। হা, এদিকে এই যে রেঙা, 500 গ্রাম তুমি সাবুদানা চুরি করেছো, সেই হিসাবে 5 লাখ সাবুদানা ওখানে ছিল, সুতরাং তোমার যা শাস্তি হবে সেটা হচ্ছে গিয়ে 1370 বছর 3 মাস। যাও, এবার তুমি ওই সেঙ্গুর সাথে চলে যাও কোর্টে, ওখান থেকে তোমাকে হাজতে চালান করা হবে। বাহ 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 বাহ, এদিকে স্যাঙা বলে দিল 1370 বছর আমার নাকি ওই জেল হবে, আর আপনি একটা নর্মাল হিসাব করতে পারলেন না, এদিকে আপনি সিংহম বলছেন নিজেকে। কেন, এখানে ভুল আবার কিসের আছে? সবকিছুই যদি ওই গুনতিতে হিসাব হয় তাহলে কিলো কোথায় যাবে, গ্রাম কোথায় যাবে, ওজন কোথায় যাবে? মানেটা ঠিক বুঝলাম না, ঠিকঠাক বুঝিয়ে বল, নাহলে কিন্তু তোর সাজা কিন্তু আরো বাড়িয়ে দেবো। মাফ করবেন সিংহম স্যার, ওজনও একটু হিসাব করতে শিখুন, সবকিছু গুনতিতে নয়। ও যে বিস্কুটের প্যাকেটটা চুরি করেছিল ওটার ওজন ছিল 250 গ্রাম, আর আমি যে সাবুদানার প্যাকেটটা চুরি করেছিলাম সেটার ওয়েট 500 গ্রাম। সুতরাং হিসাব করলে যেটা দেখা যায়, ও যদি 10 দিনের সাজা পায় তাহলে আমাকে সাজা দিতে হবে 20 দিনের। আপনি 1370 বছর আমাকে ওই সাজা দিচ্ছেন, ততদিন তো আমি বাঁচবই না। এটা কিরকম বিচার স্যার? আপনি তো নিজেকে সিংহম মনে করেন, এদিকে আমাদের উপর এইরকম বিচার করছেন, এটা কি ঠিক? আরে বাপরে, এ তো একদম টনটনে জ্ঞান দেখছি দুটোর। না, এইভাবে আমার মান সম্মান ডোবানো যাবে না। আমি হচ্ছে সিংহম, ইন্সপেক্টর সিংহম, সুতরাং আমাকে একটু অন্যভাবে বিচার বিবেচনা করতে হবে। শোন চেঙ্গা বেঙ্গা, তোদের বিচার বুদ্ধি আর শিক্ষা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। যা, তোদের দুজনকে এবারকার মতো মাফ করে দিলাম, আর চুরি করবি না, যেন তোদেরকে এই তল্লাটে না দেখি। যা, চলে যা তোরা। জয় সিংহম স্যারের জয়। এই চেঙ্গা বল, জয় সিংহম স্যারের জয়। সিংহম স্যারের জয়, সিংহম স্যারের জয়। হা, যাও, আর জয় জয় করতে হবে না, এবার দূর হও তোমরা এখান থেকে। এটা কি হলো স্যার? আমি কষ্ট করে ওকে ধরে নিয়ে আসলাম আর আপনি এইভাবে ছেড়ে দিলেন।
চুরিও করলো, আবার ছেড়েও দিলেন। ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। 1 বছরের মধ্যে ক্রাইম রেটটা এত তলানিতে এনেও এই দুটো মরকটের জন্য আজকে ধরা খেয়ে যাচ্ছিলাম। ওকে বলা যাবে না যে এই বছর আমার প্রমোশনের ব্যাপার আছে, একটু বুঝিয়ে বলতে হবে। উফ, আজকে পুরো শাখের করাত হয়ে বসে থাকলাম, যে এখন কি বোঝাবো কিছুই মাথায় আসছে না। মহা মুশকিল। আরে ও সিংহম স্যার, কিছু তো বলবেন একটা। এত কষ্ট করে চোর দুটোকে ধরে নিয়ে আসলাম, এর জন্য তো আমার প্রমোশনটা এই বছরে হয়ে যেত। আহা, ও সিংহম স্যার। স্যার, ভেতরে আসবো? এই তো সামলানোর জন্য একটা লোক চলে এসেছে। যাক, বাঁচা গেল। আসুন, ভেতরে চলে আসুন। বলুন, কি সমস্যা আপনার? আর পারছি না স্যার, আর পারছি না। এবার আমার ডিভোর্স চাই স্যার, একটা ব্যবস্থা করে দিন প্লিজ স্যার। কি সমস্যা হয়েছে খুলে বলবে তো, কি জন্য তোমার ডিভোর্স চাই? কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে গেল স্যার। বউ আমাকে দিয়ে রসুনের খোসা ছাড়ানো করায়, পেঁয়াজ কাটায়, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল বেরিয়ে এক বাটি বাটি ভর্তি হয়ে যায় স্যার। তার উপর বাসন মাজায়, এমনকি ঘরটারও মোছায়, কাপড় কাচায়। পারছি না স্যার, আর পারছি না। কিছু একটা করুন স্যার, ডিভোর্স আমার চাই। এইটুকু কাজের জন্য ডিভোর্স? শোনো, এতে কোনো অসুবিধা নাই। রসুন ছিলবার আগে একটু আগুনে গরম করে নেবে, তাতে রসুন ছিলতে অনেক সুবিধা হয়। পেঁয়াজ কাটার সময় ফ্রিজে রেখে দেবে, কিছুক্ষণ ফ্রিজে রাখে, তারপর সেটাকে বের করে পেঁয়াজগুলো কেটে নেবে, দেখবে চোখে আর জল আসবে না, আর চোখও জ্বালা করবে না। বাকি রইল বাসন মাজা। কিছুক্ষণ বাসনগুলোকে ভালো মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তারপর পরিষ্কার করতে গিয়ে দেখবে ফুটাফট করে একদম সব ময়লা বেরিয়ে যাবে। আর পড়ে রইল ওই ঘর মোছা। 2 হাতে আর 2 পায়ে শর্ট বেঁধে নেবে, 1 বালতি জল নেবে, তার মধ্যে একটু সাবান দিয়ে ভালো মতো গুলে নিয়ে হাতে পায়ে জলগুলো লাগিয়ে একবারে দৌড়াতে থাকুন। দেখুন, ব্যাঙের মতো দৌড়াবেন, তাতে পরিষ্কারটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাধারণ এইটুকু কাজ করতে না পারলে তো পুরুষ হওয়াই উচিত নয় আপনার। বুঝে গেছি স্যার, বুঝে গেছি। আমাকে আর বলতে হবে না, আমার কোনো দরকার নাই ডিভোর্সের। আমি বুঝে গেছি। ঠিক আছে স্যার, আমি আসছি স্যার। হে ভগবান, কোথায় এলাম? তার অবস্থাও আমার মতো। ইস, কেন পুরুষ হয়ে জন্মালাম কে জানে। বিয়ের আগে কি সুন্দর দেখতে ছিলাম, মাথা ভর্তি চুল ছিল। বিয়ের 10 বছরের মধ্যে আমার এই অবস্থা হয়ে গেল। বাইরের কাজ, বাড়ির কাজ, না না, আর পুরুষ হয়ে জন্মানো আমার কোনো ইচ্ছা নেই। আমি পুরুষ মানুষ। হে ভগবান, আমি পুরুষ মানুষ। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ। আমি বাড়ি যাই। আর এই যে বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আমি সিংহাম বলছি, ইন্সপেক্টর সিংহাম। যদি লাইক কমেন্ট শেয়ার না করো না, তাহলে কেস করে দেবো কিন্তু। আর অবশ্যই আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেলে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে হাসতে থেকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। আমরা পুরুষ মানুষ, আমাদের সবকিছু করতে হবে, ঠিক আছে? ঘরও সামলাতে হবে, বাইরেও সামলাতে হবে, এটাই আমাদের কাজ। আমরা পুরুষ, কোনো অজুহাত চলবে না সংসারে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम।